তো গাছের চারা এই যে রেডি হয়ে আছে, এই যে একটা, এই যে একটা, এইটা বড় হয়ে গেছে, এটা এই জায়গায় হবো, এটা কেড়ে দেওয়া হবো না। আরও এই যে নিউ জেনারেশন হয়ে আছে একটা দুইটা, ওই যে আরও এই যে দুইটা বার হয়ে আছে, এই যে দুইটা রেডি হয়ে আছে। তো যে যে নিবেন বা চান আর কি কৃষ্ণচূড়া, আসেন আমার দোকানে বা বাড়িতে আসেন, আমি ইনশাল্লাহ দিয়ে দিব। হ্যাঁ, তো রেডি হয়ে আছে, কোনো সমস্যা নাই। আরও কয়েকটা আছে বাড়ির পিছনেও আছে, দেখাই। আজকে কয়বার দিবে? হ্যাঁ, কালকে কয়বার দিছে? এটা কি সুইমিং পুল নাকি? হ্যাঁ, কালকে কয়বার দিছে? আজকে কয়বার দিবা? এনে কে তো কাম দোঙা কয়টা গাছ হয়েছে জানো? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। তুমি ডুব দাও কয়বার? বাড়ির এই যে যত মানে পানি, এই পানি ভিতরে নেওয়ার জন্য এই যে নিউলি কনস্ট্রাক্টেড ট্যাঙ্কি হয়ে আছে। তো পানি, যে পানিগুলো ঢোকে, এই পানিটা ভিতরে নেওয়ার জন্য নতুন করে ট্যাঙ্কি বানানো হয়েছে। চারখানি ট্যাঙ্কি দিয়ে এই পাইপ দিয়ে ভিতরে পানি দেওয়া হবো। হ্যাঁ, আর এই প্রসেস আর কি ওর দিয়ে আমি বুঝাইতেছি আর কি কী সিস্টেম করবো। এই পাগারে যত বাড়ির পানি আছে আর কি ভিতরে নেওয়ার জন্য এই মাঝের মধ্যে পড়বো। এই মাঝের মধ্যে পড়ার পরে ভিতরে যখন পানিটা স্টোরেজ হবো আর কি, স্টোরেজ হওয়ার পরে পানিগুলো এদিকে এদিকে লোড হবো। তো এই জায়গার মধ্যে পাগার করা হয়েছে। তো এই পাগারের মধ্যে মানে কুয়ার মতো করে এই জায়গায় পাথর দেওয়া হবো। তো ভিতরে, এটার ভিতরে যখন পাথর দেবো, পাথর দেওয়ার পরে হবো কি, পানিটা যখন স্টোরেজ হবো, পাথর দিয়ে ভিতরে পানিটা কনজিউম করবো, মানে লাহে 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 ভিতরে যাব। আর ওই জন্যে এটা আজকে সকালে ঘুম থেকে ওঠার পরে বর্তমান আমার মিস্ত্রি আসার আগে এটাই কাম। তো এই কয়দিন আগে ডেইলি মর্নিং আউটের জন্য কলেজ ফিল্ডে গেতাম শরীরটা ফিট করার জন্য বা ওয়ার্ম আপ করার জন্য। তো এখন আর কলেজ ফিল্ডে যাওয়া লাগে না, বিকজ মর্নিংয়ে উঠিয়ে আমার এগুলো কাম, পানি মারো, এটা করো, ওটা করো, এগুলো করার সাথে সাথে আমার মানে মর্নিং ওয়ার্কআউট হয়ে যায়। তো এই যে গাঁথাটা আজকে খুঁজতেছি, অল্প অল্প করে খুঁজবো। আর এই জায়গার মধ্যে পাথর দেওয়া লাগবে, ঠিক আছে? পাথর দেওয়ার জন্য এই জায়গায় একটা, এই জায়গায় একটা, এরকম করে চারটা গাঁথা হবো। চারটা গাঁথার ভিতরে এরকম করে পাথর দিব। পাথর দেওয়ার পরে এই যে বালতি আছে না, এরকম করে বালতির ভিতরে এরকম করে বসায়া পাথর দিব। আরও তলেও পাথর থাকবো, আর পানিটা যাতে এই পাথর দিয়ে শুয়ে শুয়ে ভিতরে যায়, এই বুদ্ধি করতেছি। তো পানি ভিতরে যাওয়ার জন্য প্রসেসটা কীরকম হবো জানেন তো? চলে না না চলে, বিকজ দোকানে যাওয়া লাগবে। দোকানে লেট করে গেলে মানুষ খারাপ পায়, আর দোকানে না গেলে পেটে ভাত যাবো না। তো অল্প অল্প করে করবো। এখন দোকানে যাওয়া লাগবো। সিরিকা হালিক, ভাত হালিক, গবরা হালিক, কাইবা টাইবাগুলো আসে আমার বাড়ির পিছনের এই যে পচা ভাত টাতগুলো খায়। খাওয়ার পরে ওরা পানি খাওয়ার জন্য এই পচা পানিগুলো হয়তো খায় বা ফ্লো করে এগুলো খায়। তো ওরা অল্প ভালো পানি খেলানোর জন্যে এই জায়গায়, এই যে গাছের এটা বাঁশের জায়গায় ঢুকাই দিয়ে একটা মটকা দিলাম। এই মটকার ভিতরে পানি দিছি, তো যাতে ওরা পানিটা পরিষ্কার পানি খাওয়ার পরে আর কি। আমরা মানুষ তো রক্ত মাংসের বানানি, ওর প্রাণীগুলোও তো ওগরেও রক্ত মাংস না। তো দেখি অল্প ভালো করে পানি খেলাম যায়। আমরা ভালো পানি খাওয়ার জন্য এই যে ফিল্টার, উপরে ফিল্টার, কিনা পানি, আরও কেন কত কিছু লাগাই। সো ওগরের জন্যে অল্প দেখি, ওই জন্যে ওই জায়গার মধ্যে একটা মটকা দিয়ে পানি ই করলাম, দেখি কি হয়। তো আজকে এই পর্যন্তই। আজকের কাম সকালে এটা করলাম, ওইটা করলাম। তো কালকা মর্নিংয়ে বেলে কীভাবে একটা করবো। আর পানি প্রজেক্টটা দেখি কি হয়, সাকসেস হয় না না হয় ভিতরে যাওয়ার জন্যে। ঠিক আছে, আজকের মতো